আম্মু যেখানে থাকো বাড়িতে আসো। আবার বলো। আম্মু যেখানে থাকো তুমি বাড়িতে আসো। তোমার নাম কি আম্মু? তাবাসসুম। আমার আম্মু একটা ছেলের সাথে চলে গেছে। কোথায় গেছে জানো? না হ্যাঁ, না মায়ের কথা মনে পড়ে? পরে মায়ের কথা মনে পড়ে? পরে তুমি কি চাও তোমার মা আসুক, ফিরে আসুক? জি। আম্মু যেখানে থাকো বাড়িতে আসো। আবার বলো। আম্মু যেখানে থাকো তুমি বাড়িতে আসো। এখন আমি চাচ্ছি যে আমার পরিবার যেন আমার কাছে আবার চলে আসুক। আমার বাচ্চাগুলো কান্না করতেছে, আমি দেশ মুখ দেখাইতে পারতেছি না। আমার মেয়ের জামাইয়ের বাড়িতে মুখ দেখাইতে পারতেছে না। আমি এর সুস্থ বিচার চাই, আমি এর ফলার বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি যেন এটা আর কোনো নারী এভাবে না করে। আমার যে সময় বিয়ে হয় এই সময় ছেলের জন্ম হয়নি। আমার বিয়ে হচ্ছে 2004 সালে, ছেলের জন্ম হচ্ছে 2006 সালে। আমি এটার বিচার চাচ্ছি সরকারের কাছে, আমার এটা যেন সুস্থ বিচার হয়। আমার বাচ্চাগুলো কান্না করতেছে, একটা এক জায়গাতে আছে, কেউ 2-3 দিন কেউ ওইখানে রাখে এখানে রাখে, সবাই আমার বাচ্চাগুলোর অবহেলা করতেছে। আমি এটার বিচার চাচ্ছি। আমি আমার বউরে আবার গ্রহণ করে নিতে রাজি। আমার বোন যেন আমার কাছে চলে আসে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন আমার পরিবারকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি সুস্থ বিচার চাই। আমার টাকা পয়সা আর্থিক দিকে কোনো কিছু নেই, টাকা পয়সা নেই, আমি আইনগতভাবে সহযোগিতা পাচ্ছি না। আমি সরকারের কাছে নিকট আবেদন করতেছি যেন আমার পরিবারকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি কোনো কিছু চাই না, শুধু আমার পরিবারকে আমি চাচ্ছি। আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন আমার পরিবারকে আমার কাছে ফিরে দেয়। এই ছেলেটা উপযুক্ত শাস্তি হয়। আপনি বিদেশ গেছেন কত সালে? আমি বিদেশ গেছি 2023 সালে। 23 সালে। 1 বছর ছিলাম ওইখানে। আমি দালালের রাতে পড়ছি, আমি ওখানে কোনো কিছু করতে পারি না, আমি চলে আসছি। কত সালে এসছেন? 22 সালে গেছি, 23 সালে চলে আসছি। 22 সালে গেছেন, 23 সালে চলে জি। আসছেন। আমি বিদেশ যাওয়ার জন্য আমি 2 লাখ টাকা ম্যানেজ করছি, ওই টাকাটাও আমার পরিবারই নিয়ে চলে গেছে। আমি সৌদি ছিলাম 1 বছর থাকতে, আবার রাতে আমি একটা টাচ ফর্ম দিয়েছিলাম। ওই কার সাথে কথা বলতে আমি সঠিক জানি না। এখন কথা বলতে বলতে ওদের সাথে ভালো একটা রিলেশন হয়ে গেছে। আচ্ছা, আমি সৌদি থেকে আসার পরে আমি দেশে 2-1 মাস ছিলাম। ওই আমার ইচ্ছা করিয়ে ঢাকা ফার করে দিয়েছে একটা কাজের জন্য। আমি ঢাকা প্রায় 1 বছর ছিলাম। ওদের ভিতরে কথাবার্তা হইতো, ওটা আমি সঠিক বুঝতে পারিনি। স্ত্রীর পরক্রিয়াটা ওই ছেলের সাথে কত বছর থেকে, মানে আপনি প্রবাসে থাকা ওই প্রবাসে থাকার কালে আমার কাছে ওই যে কল লিস্টও আছে, মানে ওই রাত দিন 24 ঘন্টা কথা বলতে, কিন্তু আমি তো এটা বুঝতে পারি না, আমি তো বাইরে বাইরে ছিলাম। আমি এগুলো বুঝতে পারি নাই। বুঝতে পারলে আমি ওরা ফোন দিতাম না। ছেলেটা সুস্থ যেন বিচার হয়, কোনো ছেলে যেন এইভাবে কাজ না করে। কারণ আমার 3টা বাচ্চাকে এতিম করছে। আর কোনো বিবাহিত মহিলার যেন কোনো ছেলে সংসার না ভাঙে। ছেলে মেয়ে আছে থেকে এই সঙ্গে, আজকে যদি আমি মারা যেতাম, আমার ছেলে মেয়ে যদি না থাকতো তাহলে এক কথা ছিল। এখন স্বামী জীবিত আছে, আমার ছেলে মেয়ে 3টে আছে, আমার একটা মেয়েকে বিয়ে দিছি, মেয়ের ঘরে 2টা বাচ্চা আছে। কোন বুঝে এই ছেলেটা এই মহিলাকে, বয়স্ক মহিলাকে গ্রহণ করে? আপনার ওয়াইফের বয়স কত? আমার ওয়াইফের বয়স 37 বছর। 37 বছর। আর ওই ছেলের বয়স? ওই ছেলের বয়স চলে 20 বছর। ওই ছেলে এখনো বিয়ে করেনি, অবিবাহিত ছেলে। অবিবাহিত ছেলে। ওই ছেলের পরিবার আপনি যেহেতু 2-3 বার আনছেন, আবার চলে গেছে, এখন ওই ছেলের পরিবার বা তার মা বাবা কি বলে? ওই ছেলের বাপের এক ছেলে, ও ছেলের মা বাবা গ্রহণ করে নিতে চায়। এখন আমি ওইখানে সামাজিকভাবে করছি, মেম্বার চেয়ারম্যানকে জানাইছি, ওনারা আসে এটা তালাকনামা টামা করে ওই ছেলের মারধর করে করে আমার হাতে উঠে দিয়েছে। উঠে দেওয়ার পরে আমার মেয়ের গয়না ফাটতি নিয়ে এগুলো টাকা পয়সা নিয়ে আবার চলে গেছে আমার পরিবার। আমার বাচ্চাগুলোর এতিম করে, আমার বাচ্চাগুলো রাত দিন 24 ঘন্টা কান্না করতেছে। আমি এটা সুস্থ বিচার চাই সরকারের কাছে। নাসিমা, তোর ছেলে মেয়ে 3টার দিকে নিয়েছি, সে চলিয়ে আর বেরিয়ে এসে থাকিচ্ছে আছে, এগুলো কাঁদা কাড়া করতে আছে, এগুলো কাঁদা কাড়ি আর সহ্য করতে আমি হারিয়ে না, এগুলো আর কাছে অনজ্ঞা আছে। তোর ছেলে মেয়ে কাঁদা কাড়ি আর সহ্য আর আরও কলজি আর মানার না তোর নাই, তুই ছেলে মেয়ের কাঁদা কাড়ি
তোর বা ভালো জন্য আমরা বলতে আছি তুই চলি আয়, তোর সংসার তুই চলি আয়, তোর সংসার জোয়াইছ সব সংসার তুই কেমনে গেলি, কেমনে এরকম পাগল হয়ে গেলি, তুই চলি আয়, তুই সংসার তুই কেমনে গেলি, কেমনে পাগল হয়ে গেলি এরকম। এখন তোর সংসারের দিকে রে হলো আইনের দিকে রে চলি আঙুর দিকে রে আমার মা বাপ তোর লাগে আনতে কানতে, আর তোর বাপেরও চেহারা নেই, আরও চেহারা নেই, আমরা তো নতুন অস্থির হয়ে গেছি তোর লাগে। আমার এই বাসাতে ছিল 4-5 দিন থাকার পরে আমার ওয়াইফের 1 ভরি স্বর্ণ, আমার দোকানের টাকা ছিল 1,50,000 টাকা, এগুলো আত্মসাৎ করে চুরি করে নিয়ে গেছে ও। সে আপনার আমার বাসা থেকে। রিস্তে কি হয়? রিস্তা আমার বোন হয়। আপন বোন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি চান? আমি ওকে বোন বলে পরিচয় দিতে চাই না, আর আমার এরকম বোন না থাকাই অনেক বেটার। এই আমার যে টাকাগুলো নিচ্ছে আর স্বর্ণগুলো নিচ্ছে, আমি এগুলো ফেরত চাই। ঘরে দিহা তো অনাবই অন্ত করতে করতে সায়তন ও সেই জায়গাটা বাড়ি আগে যেখানে গেছে হিয়ানে হেঁটে চলে গেছে, চলে যাবার ঘরে দি মানি হাতে অনা ওটাও কাঁদে রাঁধে হাতে ও বিষ খায়, গলা দড়ি দেয়, মানে হাতে অন্যরকম হাতে মানে হয়ে গেছে এগুন দুগা ছোটো দুগা নাতি আছে না, এগুলো মানে হাতে তো বারবার এইভাবে আনছে, এই তো আনলে থাকে না, আনছে তারও তো 2 বা 3 বার আনতে তো যাই আনছে, অনেক টাকা পয়সা খরচ করি, কষ্ট করে। ওই যে অনকে সামনে আমরা আবার আসক বাকি আনলে যদি থাকতো তৈরি নয় তখন আনো আবার একটা তো ধরতে আবার চলে যায়। তাবাসসুম তোমার নাম? তুমি পড়ো, কিসে পড়ো? শিশুতে পড়ো। আচ্ছা।